গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার গুরুতর অসুস্থ হয়ে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি। চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার গরমে অসুস্থ হয়ে হঠাৎই একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছেন। গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, লু লেগে অসুস্থ হয়েছেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। রক্তচাপের ওঠানামা, পেটের সংক্রমণ, ডায়াবেটিস সহ একাধিক শারীরিক সমস্যার কারণেই তার এই অসুস্থতা দেখা দিয়েছে। বর্তমানে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এ বিষয়ে চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার কি জানাচ্ছেন শুনবো। হঠাৎ করে এরকম সুস্থ হই, খুব কষ্ট হচ্ছে, জানি না কিভাবে হলো। আসলে প্রচন্ড গরম, তো রোদ থেকেই লুটা লেগেছে এবং শরীরটা 2-3 দিন ধরেই খারাপ ছিল, বা পাতলা পায়খানা, বমি হতে থাকছিল। তো হঠাৎ করেই কালকে প্রেশারটা খুবই ডাউন হয়ে যায়, তারপর এখানে নিয়ে আসা হয়েছে। আর নিউমোনিয়ারও ধাপ ছিল, তারপর করোনার পর থেকে একটা শরীরে ইনফেকশন আছে, যেটার জন্য আরো অসুবিধা হচ্ছে, এবং পেটেও একটা ইনফেকশনের বিষয় হয়েছে, তো যেটার জন্য এই প্রেশারটা খুবই ফ্লাকচুয়েট করছে। কালকে কখন ভর্তি হয়েছে? কালকে সন্ধ্যাবেলা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সশস্ত্র প্রহরায় চুঁচুড়ার চ্যাটার্জি বাগানে প্রতিবন্ধী যুবক রাজু দাস বাড়িতে বসে নিজের ভোট নিজে দিলেন। আগামী 29 এপ্রিল হুগলি জেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলি ভোটের প্রচার চালাচ্ছেন, দেয়াল লিখনও সমাপ্ত। অন্যদিকে নির্বাচন কমিশন বসে নেই। যে সকল ভোটার ভোট কেন্দ্রে যেতে পারবেন না বিভিন্ন কারণে, সেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করতে যান সরকারি কর্মীরা, পুলিশ ও আধা সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে। চুঁচুড়া স্টেশনের কাছে চ্যাটার্জি বাগান এলাকার প্রতিবন্ধী যুবক রাজু দাস, রাজুর বাড়িতে এসে সরকারি আধিকারিকরা ভোট গ্রহণ করেন। ভোট দিয়ে খুশি রাজু। রাজু জানান, ভোট দিয়ে কেমন লাগলো? ভালো লাগলো। প্রতিবারই ভোট দাও তুমি? প্রতিবারই ভোট দিই, আমি 11 সাল থেকে ভোট দিচ্ছি। আচ্ছা, এবারে ওনারা এসেছিলেন দাদারা? হ্যাঁ, ঠিক আছে। অন্যদিকে রাজুর মা টিকা দেবী এই বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। এই নিয়ে 3 বার ভোট দিচ্ছেন রাজু। ছেলে ভোট দিল? হ্যাঁ, ছেলে ভোট দিল। নমস্কার, আমি রাজু দাস, প্রতিবন্ধী 90%। আমি শিখা দাস, রাজু দাসের মা। ছেলে ভোট দিল আজকে, ছেলের বাড়িতেই ভোট হয়। ও আপনার আমাদের এমপি ভোটও দিয়েছে। এর আগেও আমাদের যে বিধায়ক ছিলেন সেই ভোটও দিয়েছে, এবারেও ভোটটা দিল। তো খুব ভালো লাগছে। বেরোতে পারে না? একদম বাড়ি থেকে বেরোতে পারে না, বিছনার থেকে এখন একদমই নামতে পারে না। অনেক অপারেশনও করা হয়েছে, সবই হয়েছে, কিন্তু 5 বার অপারেশন হয়েছে, মাধ্যমিক দিয়েছে, সবই করেছে, কিন্তু করিয়েছি, চেষ্টা করেছি ভালো রাখার ছেলেকে, কিন্তু এখনো পর্যন্ত ছেলেকে সুস্থ করতে পারিনি গো। যাই হোক, বয়স তো অনেকটাই হয়ে গেল, কোলে নিতেও পারি না এখন, আর কোথাও বের করতেও পারি না আমি। সেই হিসাবে আর কি আপনাদের কাছে অনুরোধ, যাতে ছেলে সুস্থ থাকে, আর যে সরকার আছেন যেন সেই সরকারই যাতে থাকে, আমাদের যাতে ভালো করে রাখেন তিনি, এটাই আমরা প্রার্থনা করি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দলীয় খরচ এখনো আসেনি। নিজের আমবাগানের গাছ কেটে বিক্রি করে ভোটের খরচ চালাচ্ছেন চুঁচুড়ার কংগ্রেস প্রার্থী মহিরুল হক। ভোটের প্রচার চলছে, কিন্তু ভোট প্রচারে খরচ করতে গিয়ে টাকার অভাবে পারিবারিক আম গাছ কেটে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চুঁচুড়ার বিধানসভার কংগ্রেস প্রার্থী মইনুল হক। মইনুল বাবু রাজহাটের বাসিন্দা। পৈতৃক চাষের জমি, আমবাগান আছে। দলীয় খরচ এখনো এসে পৌঁছয়নি, তার ফলেই এই সিদ্ধান্ত বলে কংগ্রেস প্রার্থী মইনুল হক জানান।
আপনার যে প্রচার হচ্ছে খরচ তো প্রচুর হচ্ছে, কোথা থেকে আসছে? দেখুন, খুব খোলামেলা আপনাদের একটা কথা বলি। শাসক দল তৃণমূল, এদের পয়সার কোনো অভাব নেই। কেন্দ্রের শাসক দল বিজেপি, তাদেরও পয়সার যোগানের কোনো অভাব নেই। কিন্তু আমরা যারা পশ্চিমবাংলায় কংগ্রেসটা করি, আমরা আর্থিক সংকটে আছি, আমরা অনেক বিষয়ে দুর্বলও আছি। এই সত্যিটাকে তো অস্বীকার করে লাভ নেই। কিন্তু ভোটে দাঁড়িয়ে কোনো খরচ করব না, কোনো প্রচার করব না, তা তো হতে পারে না। আমাদের এই কেন্দ্রে বিশেষ করে আমাদের লড়াইটা কিন্তু তৃতীয় চতুর্থ হওয়ার লড়াই নয়। তাই যে কোনো মূল্যে তৃণমূলকে আটকাতে হবে এবং বিজেপিকে এলাকা ছাড়া করতে হবে। এই রকম একটা পরিস্থিতিতে প্রচারে ঢিলে দেওয়া চলবে না। কিছু হিতাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব ব্যবসাদার যারা আছেন, তারা কিন্তু সাহায্য কম বেশি করছেন, এটাকে অস্বীকার করব না। কিন্তু তারা যে সাহায্য করছেন অত্যন্ত গোপনে, চোরের মতন, এই বিজেপি দেখে ফেলবে, এই তৃণমূল জেনে যাবে, এই আতঙ্কে তারা দিন কাটাচ্ছে। তো এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদের যৌথ পরিবারের কিছু আম গাছ, যেটা হয়তো 1 বছর 1.5 বছর পরে কাটলে হতো কৃষি স্বার্থে, সেইটা আমাদের দ্রুত গতিতে এগিয়ে এনে বাড়ির থেকে সবাই বললো যে পরিস্থিতি সামাল দাও, অসুবিধার কোনো কারণ নেই। এই জন্যে যেটা 1 বছর পরে কৃষি স্বার্থে আমাদের এই গাছ কাটার দরকার ছিল, এখন জরুরি প্রয়োজনে জরুরি ভিত্তিতে এই গাছগুলোকে কাটিয়ে কৃষিকার্যের বিষয়টাকে এগিয়েও আনতে হচ্ছে। একই সাথে রদ দেখা, কলা বেচা আর নির্বাচনী খরচটাও যোগান দিয়ে দেওয়া যাবে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Future doctor or engineer? This is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. কে রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। পুকুরে পদ্মফুল ভাসিয়ে ভোটের প্রচার করলেন আজ চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ। ভোটের প্রচার চলছে। চুঁচুড়া বিধানসভা এলাকার বিজেপি প্রার্থী সুবীর নাগ আজ অভিনব প্রচার করলেন। হুগলি চুঁচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ড তালডাঙ্গা এলাকায় পুকুরে পদ্ম ভাসালেন। এলাকার প্রবীণ মানুষদের কাছে ভোট প্রার্থনা করেন সুবীর নাগ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ভাটপাড়া এলাকায় অস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।
ভাটপাড়ার পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বুড়ি বটতলা এলাকা থেকে বিবেক চৌধুরী নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ভাটপাড়া থানার পুলিশ। তার কাছ থেকে একটি 7mm পিস্তল এবং একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে সুজিত চৌধুরী নামে একজনকে 5টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছিল ভাটপাড়া থানার পুলিশ। তারই সঙ্গী বিবেক চৌধুরী, আজ তাকে ব্যারাকপুর আদালতে পাঠালো ভাটপাড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। আজ বিশ্ব ঐতিহ্য দিবস, দেখুন বিশেষ প্রতিবেদন। আজ বিশ্ব ঐতিহ্য দিবস। ইউনেস্কো 1972 সালে একটি প্রস্তাব অনুসারে সদস্য দেশগুলিতে বিশ্বজনীন মূল্য ও অসাধারণ গ্রাহক উদ্দীপক স্মৃতিসৌধ ও প্রাকৃতিক স্থান সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে। প্রধান লক্ষ্য তাদের প্রজন্মকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য ওই সকল অসাধারণ অমূল্য সম্পদের সংরক্ষণ, সুরক্ষা ও প্রচারের অংশগ্রহণে অনুপ্রাণিত করা। শুধু এর বিশাল সৌজন্য ও অনুভূতির গভীরতা উপলব্ধির জন্যই নয়, এগুলি পরবর্তী প্রজন্মের কাছেও পৌঁছে দেওয়ার জন্য। এ বিষয়ে প্রবীণ এক নাগরিক মানবেন্দ্র মুখোপাধ্যায় কি বলছেন শুনবো। আজ বিশ্ব ঐতিহ্য দিবস। আমাদের যেসব জায়গায় সব হেরিটেজ ঐতিহ্যপূর্ণ সব এখানে রয়েছে হুগলি চুঁচুড়া শহরে, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের বর্তমান প্রজন্মে যারা আছেন তাদের এটাকে রক্ষা করতে হবে এবং তারা এই বিষয়টি প্রচার করবেন বাইরেও, যে এই একটা দর্শনীয় বিষয় তারা যেন আসে এবং সেটা আসলে সেই বিষয়টা নিয়ে অনেক আগ্রহী মানুষ এগিয়ে আসবে এবং এগিয়ে এসে তারা আমাদের যে ঐতিহ্যপূর্ণ যে বিষয়গুলো যেগুলো আছে আর কি, আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় চারদিকে ছড়িয়ে আছে, সেটা সেখানে আমাদের পর্যটনের পক্ষেও সুবিধা হবে হুগলি জেলায়। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। আজ বিশ্ব ঐতিহ্য দিবস, দেখুন বিশেষ প্রতিবেদন।